বিস্কুটের কৌটা থেকে আসে একটি দেশের আইন কানুন। শুনতে অবাক লাগলেও সত্যি, দেশটির পার্লামেন্ট সদস্যরা যেসব বিল নিয়ে আলোচনা চান সেগুলোর নামে একটি করে টোকেন ওই কৌটায় ফেলেন, যা নিয়ে পার্লামেন্টে আলোচনা ও বিতর্ক চলে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। কৌটার বিস্কুট শেষ হয়ে গেলেও আমাদের দেশে মা খালাদের কাছে বিস্কুটের এই কৌটা যেন এক মূল্যবান সম্পদ। বহুদিন ব্যবহারের ফলে সেটির রং চলে যায়, ছিঁড়ে যায় সেটির গায়ে সাটা লেভেল, তবুও এটি এর ভূমিকা পালন করে যায়। ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডেও পুরনো হয়ে যাওয়া বিস্কুটের একটি কৌটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির ভবিষ্যৎ আইন আসে এই কৌটার ভেতর থেকেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি নিউজ বলছে, গত শতাব্দীর ৯০-এর দশকের শুরুতে ওয়েলিংটনের এক ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক কর্মী কৌটাটি কিনে আনেন, যার নাম দেওয়া হয়েছে দ্য বিস্কুট টিন। নকশাদার সেই কৌটা দেখতে মজা লাগলেও গুরু গম্ভীর এক প্রক্রিয়ায় সেটি ব্যবহার করা হয়। নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্যরা যেসব বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা চান সেগুলোর নামে একটি করে টোকেন ওই কৌটায় ফেলেন। পরে লটারির মতো করে কৌটা থেকে প্রস্তাবিত বিলের কয়েকটি টোকেন তুলে নেওয়া হয় এবং সে অনুযায়ী পার্লামেন্টে আলোচনা ও বিতর্ক চলে। সব আইন প্রণেতাকে বিল প্রস্তাব এবং তা নিয়ে আলোচনায় সমান সুযোগ দিতে ব্যতিক্রমী এই আয়োজন দ্য বিস্কুট টিন। সব পার্লামেন্ট সদস্য যারা মন্ত্রী নন তারা প্রত্যেকে একবারে একটি করে বিল ভোটাভুটির জন্য বিস্কুটের কৌটায় জমা দিতে পারেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসব বিলের লটারি তোলা হয় এমন কারো মাধ্যমে যিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত নন, যেমন স্কুলের শিক্ষার্থীরা বা জন্মদিন উদযাপন করতে আসা দর্শনার্থী। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।